ই আই ও ই, এই পাঁচটা দিয়ে আমরা ইংরেজি বাক্য গঠন করি। এবং বাংলাতে এই যে স্বরবর্ণ স্বরে আ থেকে ই পর্যন্ত এই জিনিসগুলো দিয়ে আমরা ব্যবহার করি। এখন আমাদের কাজ হচ্ছে এটা যখন প্রথমে বসে তখন স্বরে আ উচ্চারণ হয়, এবং এটা যখন মাঝে এবং শেষে বসে তখন আকার বসে। মাঝে ও শেষে বসলে আকার হয়। যেমন দেখো আব্বাস, আব্বাস, এই আব্বাসের প্রথমে এই বসে তাই আ, এবার দুটো বি, একটা ব একটা ব, এই আবার মাঝখানে বসেছে তাই আকার, এই এসে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে আব্বাস। তাহলে আমরা এটা যদি প্রথমে বসে তাহলে আ উচ্চারণ হয়, আর মাঝেও শেষে বসলে আকার উচ্চারণ। ঠিক সেরকম ইতে একার, একার কেন এতে একার, তাহলে ইতে কি হয় এ, আর এতে একার, এই একার। যেমন দেখো একতা, একতা, তাহলে একতা ই এ ও ই এ, এটা বলেছি না যে লাস্টে বা শেষে বসলে এতে আকার হয়, এটা বসে। এবার বেলা, বে না, তাহলে বিতে বি ই এল এ বেলা। ঠিক সেরকম আমাদের আয়তে হয় রস্বীকার, আয়তে কি হয় রস্বীকার। তাহলে আয়তে যদি রস্বীকার হয়, দেখো আয়, এই আয় একটা ভাবেল, এতে হয় রস্ব ই বা আয়, রস্বই। তাহলে এই রস্বইতে সব সময় রস্বীকার। এই আয়টা যখন প্রথমে বসে তখন আয় উচ্চারণ হবে না, ই উচ্চারণ হবে, আর যখন মাঝে এবং শেষে বাড়বে তখন রস্বীকার হবে। যেমন দেখো বিল, বি আই ডবল বয়সী বিল, এই মাঝখানে বসেছে এই বসে। কিন্তু যদি বলতো আমরা ওই আরটা কি উচ্চারণ করতে পারে আইল্যান্ড, 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 এটা আমরা ইসল্যান্ড বলতে পারি, কিন্তু না, এটা উচ্চারণ হবে আইল্যান্ড। এই আইটা প্রথম বলেছে তাই আইল্যান্ড। এবার চলে যাব ওতে। দেখো ওটা যখন আমরা ভাওয়েল হিসেবে ব্যবহার করবো প্রথমে, তখন কিন্তু ও এই উচ্চারণ হবে, ও সমান এইটা উচ্চারণ। ও মানে কি, ও মানে ওতে ওকা, ওতে ওকা। এই ও যখন প্রথমে বসে তখন আ উচ্চারণ হয় আ, আর যখন মাঝে এবং শেষে বসে তখন ওকার উচ্চারণ। যেমন দেখো বত, বোতল মানে কি বলা তল, বি ও বো ডবল টি ও বোতল, একটা বোতল, এটা হতে পারে। এখন এটা এবার যদি আমরা প্রথমে দিই আওয়া, ও ইউআর, এর উচ্চারণ কি আউ আর, আউ। তাহলে মাঝে বসলো ও, প্রথমে বসলো আও। এই জিনিসগুলো আমাদেরকে রাখতে হবে। আমাদের আর একটা কি আছে জানো, ইউ, এই যে ইউ, ইউতে সবসময় রস্য উচ্চারণ, ইউ, এটা মানে হচ্ছে রস্য আর দীর্ঘ। এই রস্য এবং দীর্ঘটা, এই রস্য এবং দীর্ঘটা, এই রস্যতে রস্যকার হবে, দীর্ঘতে দীর্ঘ। এই ইউ যদি প্রথমে বসে তাহলে আ উচ্চারণ হবে, এই ইউটা যদি প্রথমে বসে তাহলে আ উচ্চারণ হবে, এবং শেষে এবং মাঝে বসলে রস্যকার উচ্চারণ হবে। দেখো পুতুল, তুল, তুল পুতুল, ঠিক আছে। তাহলে তুল মাঝে বসে তাহলে এবার আমাদের প্রথমে বসায়, দেখো আমব্রেলা, ইউ এম বি আর এ, আমব্রেলা, আম ব্রে, তাহলে ইউ যখন প্রথমে হচ্ছে তখন আ উচ্চারণ হচ্ছে,
যখন ভিতরে বসছে তখন ই উচ্চারণ হচ্ছে। এখন আমাদের এই পাঁচটা বর্ণ যদি আমরা খুব সুন্দরভাবে শিখতে পারি, ভাওয়েল এবং কনসোনেন্টের সাউন্ড, তাহলে আমাদের উচ্চারণে কোনো সমস্যা হবে না। আমরা সবসময় যখন উচ্চারণ করব তখন আমরা যদি দেখো এইভাবে দেখি যে কন, CON, কন, ট্রি, বিউশন, কন্ট্রিবিউশন, এটা স্লেভের অনুসারে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা এইটা তো কন, CON, কন, কনকরেন্টলি কন, ট্রি, কন্ট্রিবিউশন, এইভাবে যদি আমরা বাংলার স্বরবর্ণগুলো দিয়ে এইগুলো উচ্চারণ করি সিলেবেল অনুসারে অত্যন্ত সুন্দরভাবে আমরা সকল কিছু উচ্চারণ করতে পারবো। এই বাকি A, E, I, O, U বাদে বাকি 21টি বর্ণকে কনসোনেন্ট হিসেবে। ধন্যবাদ সবাইকে।